আমরা আজকে স্টুডেন্টের শারীরিক ক্ষমতা কিভাবে নির্ণয় করা যায় সেইটা নির্ণয় করবো আমরা ছাদে ওঠার মাধ্যমে। প্রথমে আমাদেরকে যে কাজটা করে নিতে হয়েছে সেটা হলো মেঝে থেকে ছাদের উচ্চতাটা কতটুকু। আমরা উচ্চতাটা পাইলাম 3.35 মিটার। এখন এই উচ্চতাটা বিভিন্ন ওয়েটের স্টুডেন্ট তারা এইটা কত সময়ের মধ্যে উঠতে পারে এটা নির্ণয় করব। তারপর এটা নির্ণয় করতে পারলে এই উচ্চতাটা আমরা জানি যে শারীরিক সক্ষমতা হলো mgh/t। তাহলে m হলো ওই স্টুডেন্টটার ভর, তারপর h হলো এই উচ্চতাটা, g হলো অভিকর্ষ ত্বরণ 9.8, আর হলো সময় কতটুকু লাগে এটা উঠতে সেটা তারা ভাগ করে দিলেই আমাদের শারীরিক সক্ষমতা বের হয়ে যাবে। তো আমরা এখন 5 জন স্টুডেন্টের কাজ শুরু করব। 5 জন স্টুডেন্ট, এই 5 জন স্টুডেন্টের স্টপওয়াচ মেনটেন করার জন্য স্টপওয়াচ রেডি। আমরা 5 জন স্টুডেন্টের ফ্লোর গ্রাউন্ড থেকে ছাদে ওঠার সময় নির্ণয় করলাম। যেমন জিফাতের লাগলো 3.32, আসিফের, এইভাবে 5 জন স্টুডেন্টের সময় বের করে নিই। এখন আমরা জানি ক্ষমতা ইকুয়াল mgh/t। তাহলে m হইল স্টুডেন্টের, যেমন জিফাতের ভর এত, সেটা গুণন হলো অভিকর্ষ ত্বরণ গুণন h, অর্থাৎ এইটা তাকে ভাগ দিব 3.32 দিয়ে। এইটা ক্যালকুলেশন করার পর রেজাল্ট দ্বারাই এইভাবে 5 জন স্টুডেন্টের আমরা ক্ষমতা বের করে নিই। এখন এটা অ্যানালাইসিস করে দেখা গেল এই 5 জনের মধ্যে আমাদের সাগর সবচেয়ে বেশি 599.88। তাহলে এর সবচেয়ে 5 জনের মধ্যে সবচেয়ে ক্ষমতা বেশি এর, আর সবচেয়ে কম ক্ষমতা দেখা যাচ্ছে 408 সাকিবের, এর হলো সবচেয়ে কম ক্ষমতা। এইভাবে আমরা নিজেদের ক্ষমতা আরেকজনের চেয়ে কম কি বেশি সেটা নির্ণয় করতে পারি। তো আশা করি সকলে এই বিষয়টা বুঝতে পেরেছ। তো আমরা পরবর্তীতে কোনো ক্ষমতা নির্ণয়, এটা তো আমরা একটা ব্যবহারিক, যদি প্র্যাকটিক্যাল পরীক্ষায় আসে তাহলে আমরা এইভাবে কয়েকজন স্টুডেন্টের সাথে নিজের ক্ষমতাটাকে তুলনা করতে পারি। অথবা এমনিতে নর্মাল বিষয়ে যদি ক্ষমতা নির্ণয় করা যায় এই সিস্টেমে আমরা ক্ষমতা বের করতে পারবো। তো আশা করি পরবর্তীতে আমরা এটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে করতে পারবো। আল্লাহ হাফেজ।